যারা যারাই অভিযুক্ত, যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনা, সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। আমরা আমাদের কাজটা খুব ভালোভাবে করব এবং আমরা আশা করব যে আমরাই যেন কাজটা একটা শেষ করে যেতে পারি। আর যদি আমরা এটা আমাদের সময়ে না করতে পারি, আমাদের নেক্সট জেনারেশন, আমাদের যারা নেক্সট গভর্নমেন্ট আসছে তারাও এই কাজটাই করবেন। কেননা এরা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে নিয়ে বাইরে যে মৌজ ফুর্তি করছেন, অবশ্যই আমরা তো তাদেরকে ফেরানোর একটা আমাদের এটা একটা নৈতিক দায়িত্ব এবং এই কাজটা আমরা করব। এদের বেশিরভাগ এই যে যারা আওয়ামী লীগের লিডার যারা বাইরে গিয়েছেন, এদের বেশিরভাগের হাতেই রক্ত আছে। তারা বড় রকমের হিউম্যান রাইটস অ্যাবিউজের অ্যাকিউজড এবং তাদের অনেকে বড় বড় করাপশনে জড়িত। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বেশ কিছু পত্রিকায় এসছে যে এক একজনের অ্যাকাউন্টসে কত রকমের কত টাকা ট্রানজ্যাকশনের হিসাব আমরা পেয়েছি। আপনার অ্যাকাউন্টসে তো 1 কোটি টাকার ট্রানজ্যাকশনও দেখা যায় না, অথচ এক একজনের 800, 900, 1200 কোটি টাকার ট্রানজ্যাকশন। একটা সরকারি কর্মচারী, একটা সরকারের মিনিস্টার বা একজন সরকারের যিনি সেক্রেটারি, উনি কত টাকা পান?